নমস্কার বন্ধুরা, আমি টুম্পা রায় চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের মোচার চপ। তো সবার প্রথমে আমরা দেখে নিই এই মোচার চপ বানানোর জন্য আমাদের মেন উপকরণ দুটোই কী কী। আমাদের লাগবে আলু, যেটা আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি, এবং এরমভাবে কুচো কুচো করে কাটা মোচা। এবার মোচাগুলোকে আমরা একটা বাটিতে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। ওদিকে আমার প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে আমরা একটা থালাতে ঢেলে নেব। এবার কড়াইয়ে সামান্য কিছু পেঁয়াজ দিয়ে তাতে হালকা স্বাদ মতো নুন দিয়ে আমরা পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি ভেজে নেব। এবার পেঁয়াজটা যতক্ষণ লাল লালভাবে ভাজা হচ্ছে তার মধ্যে আমরা তাতে একটু যোগ করে দেবো কিছু কাঁচা লঙ্কা আর কিছুটা হলুদ। এভাবে আমরা এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। এরপরে আমরা এর মধ্যে যোগ করে দেবো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে নাড়িয়ে নিয়ে ভালো করে মশলাটা যখন একটু কষে আসবে তখন আমরা সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। সিদ্ধ করা মোচাটা দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমাদের একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না মোচাটা মজে আসছে। এবার মোচাটা মজে আসলে যতক্ষণ কড়াইয়ে রান্না হচ্ছে ততক্ষণ আমরা আলুটা একটু হাতে করে মেখে নেব। এবারে মাখা আলুটাকে অল্প অল্প করে এবারে এই মেখে রাখা আলুটাকে আমরা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। এবার কড়াইয়ে পুরো আলুটা দেওয়া হয়ে গেলে আমরা মশলাটার সাথে আলুটি মিশিয়ে নেবো ভালো করে, যাতে পুরটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে যায়। দেখুন আমি কিভাবে করছি, এভাবে আস্তে আস্তে খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা পুরো পুরটাকে রেডি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের পুরটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমরা একটা থালায় ঢেলে নেবো যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। হয়ে গেছে, আমরা একটা থালাতে সুন্দরভাবে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের পুর একদম রেডি। এবারে আমরা ব্যাটারটা বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়েছি এখানে 1.5 কাপ মতন বেসন। আপনারা আপনাদের সুবিধা মতন যতটা লাগবে নেবেন। এই বেসনটির মধ্যে আমি এবার আস্তে আস্তে যোগ করব সামান্য হলুদ এবং নুন। তারপরে আমি বেসনটা ভালো করে মেখে নেব। এই যে এদিকে আমার ব্যাটারের জন্য বেসনটা একদম পারফেক্টলি রেডি। এবার আমরা এই পুরটির মধ্যে কিছু বাদাম অ্যাড করে দেবো, টেস্টটা আরও বেড়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমি এবার চপের শেপে গোল গোল করে পুরগুলোকে রেডি করে নিয়েছি। এবার বেসনে ডিপ করব এবং ভাজার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমার কড়াই কি সুন্দর ভাজা হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, কড়াইয়ের তেলটিকে খুব গরম করে দেবেন না। তেলটি টেম্পারেচার যেন লো টু মিডিয়াম ফ্লেমেই থাকে, কারণ না হলে চপগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখতেই পাচ্ছেন আমার চপগুলো একদম লাল লাল ক্রিস্পিভাবে কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটা দেখতে যতটা মজাদার, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাই আপনারাও বাড়িতে বানিয়ে নিন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট